আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, সৌদি আরব থেকে আপনাদের সম্মুখে অল্প কিছুক্ষণ কথা বলবো। যাদের হাতে সময় আছে 2 মিনিট শুনি। বাংলাদেশের মধ্যে ইউনূস সরকার আসার পরে আমরা রমজান মাস যেভাবে কাটিয়েছি, সেহরির সময় কারেন্ট যায় নাই, ইফতারের সময় কারেন্ট যায় নাই, তারাবির সময় কারেন্ট যায় নাই। বিগত 15 বছরে এমন রমজান আমরা কখনো কাটাইতে পারি নাই। আর দ্বিতীয়ত হচ্ছে দ্রব্যমূল্য। দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি একবারে তিনি লাগাম টেনে ধরেছেন। মানুষ খুব স্বস্তিতে ছিল। আমরা চাই ইউনূস সরকার আরো 5 বছর ক্ষমতা থাকুক। বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা পালন করুক। এটা আমরা সবাই একমত। বিএনপি যে নির্বাচন নির্বাচন বলে চিল্লাইতেছে, আমরা যারা সচেতন নাগরিক আমরা এটা চাই না। আমরা চাই ইউনূসের হাত ধরে বাংলাদেশ একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠুক। বাংলাদেশের অর্থনীতি যেভাবে ভঙ্গুর হয়ে পড়েছিল, এক সময় ছিল ব্যাংকের মধ্যে কোনো টাকা ছিল না, সব টাকা লুটপাট করে নিয়ে গেছিল শেখ হাসিনার দোসরেরা, এই আওয়ামী লীগের দোসরেরা। এখন কিন্তু মোটামুটি অর্থনীতি খুব ভালো ভাবে চলতেছে। আর আমরা প্রবাসীরা, আমরা যারা সৌদি আরবে আছি, মিডল ইস্টে আছি, বা বিভিন্ন দেশের মধ্যে প্রবাসে যারা আমরা আছি, আমরা কিন্তু নির্বিঘ্নে রেমিটেন্স দিতেছি বাংলাদেশের জন্য। বাংলাদেশ যেন উন্নতি হয়, আমাদের দিকেও ইউনূস সরকার একটু নজর দিবেন, খেয়াল রাখবেন, আমরা এই আশা সবসময় কামনা করি। বিমানের টিকিট যে বাড়িয়ে দিয়েছিল, সৌদি আরবগামী বিমানের টিকিট গুলো 1,70,000, 50,000, এগুলো এখন কমিয়ে যে 45,000, 50,000-এর মধ্যে নিয়ে আসা হয়েছে, এটা যেন সঠিকভাবে কার্যকর করা হয়। এটা অনেকে ফেসবুকে পোস্ট দিয়ে লেখে, কিন্তু বাস্তবতা ভিন্ন। বাস্তবতা 70-80,000। এটা আরো ভালোভাবে তদারকি করে প্রবাসীদের পাশে থাকার জন্য বিশেষভাবে আমরা সকল প্রবাসীদের থেকে অনুরোধ করতেছি, পক্ষ থেকে আমরা অনুরোধ করতেছি, যেন 40 থেকে 45,000-এর মধ্যে সৌদি আরবগামী টিকিটের মূল্য নির্ধারণ করা হয় এবং যেন এটা বাস্তবায়ন করা হয়। বাস এতটুকু কথা। ইউনূস সরকার এগিয়ে যাক, আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। সে অত্যন্ত একজন ভালো লোক। শেখ হাসিনা কিন্তু অনেক সময় বলতো, আমি তাহাজ্জুদ পড়ি, আমি এইটা করি, আমি সেটা করি, কিন্তু সেই সবগুলো কাজ ইসলামের বিপক্ষে করতো। ইউনূস সরকার কিন্তু এত কিছু বলে না, আমি তাহাজ্জুদ পড়ি, নামাজ পড়ি, কোরআন শরীফ তেলাওয়াত করি, এগুলো বলে না। কিন্তু সেই দেখেন রমজান মাস, একটা রমজান মাসের বাংলাদেশের মানুষেরা কিভাবে কাটিয়েছে, তাদের কাছ থেকে শুনুন। বিগত 15 বছরে এইরকম রমজান আর বাংলাদেশের মানুষ দেখে নাই, বা এইভাবে কাটাইতে পারে নাই। আমরা আন্তরিকভাবে মোবারকবাদ জানাই ইউনূস সরকারকে এবং তার দীর্ঘায়ু কামনা করি। সকল বাংলাদেশীদের পক্ষ থেকে, প্রবাসীদের পক্ষ থেকে তার জন্য দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।